নমস্কার সকলকে এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে নমুনা প্রশ্নপত্র। থার্ড সাবমিট ইভ্যালুয়েশন অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 50। প্রশ্ন এবং উত্তর সবই ফুল স্ক্রিনে দেওয়া হলো, তোমরা ফলো করো। তোমরা নমুনা প্রশ্নপত্রগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, কিন্তু তার আগে ভালো করে টেক্সট বইটা পড়ে নেবে। চলো শুরু করা যাক। প্রথমে দেখো 1-এর দাগে সঠিক উত্তরের নিচে দাগ দাও। 1 × 5 = 5। ক, সূর্য যখন মাথার উপরে থাকে তখন ছায়া ছোট, বড়, মাঝারি হয়, ছোট হয়। খ, লাল, সবুজ না হলুদ আলো এগিয়ে যাওয়ার সংকেত? সবুজ আলো। গ, মাদুর তৈরির কাঁচামাল হলো বাঁশ, ঘাস, কাগজ। উত্তর হবে ঘাস। ঘ, মেঘের জলকণা ঘষা লেগে তাপ, বিদ্যুৎ নাকি জলীয় বাষ্প তৈরি হয়? সঠিক উত্তর হবে বিদ্যুৎ। ঙ, কলেরা হলো জল, বায়ু, মাটিবাহিত রোগ। সঠিক উত্তর হবে জলবাহিত রোগ। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। কয়েকটা দেখো, ড্যাশ রাতে আকাশে চাঁদ থাকে না। অমাবস্যার রাতে আকাশে চাঁদ থাকে না। কয়েকটা, ছায়ার উল্টো দিকে ড্যাশ থাকে, সূর্য থাকে। গ, কাগজ তৈরি করতে অনেক ড্যাশ লাগে, বাঁশ লাগে। ঘ, মোটর বাইক চললে ড্যাশ পড়তে হয়, হেলমেট পরতে হয়। ঙ, মাটিতে পলিথিন থাকলে মাটি ড্যাশ হয়, দূষিত হয়। এরপর 3-এর দাগে দেখো, বেমানান শব্দটিতে গোল দাগ দাও। 1 × 2 = 2। কয়েকটা, মেঘ, বৃষ্টি, বাজ, কুয়াশা। এর মধ্যে কুয়াশাটা বেমানান, তাহলে কুয়াশাতে গোল দাগ করে নেব। তারপরে ক্ষয়েরটা দেখো, সূর্য, তারা, নক্ষত্র, উপগ্রহ। এর মধ্যে কোনটা বেমানান? এর মধ্যে উপগ্রহটা বেমানান, তাহলে উপগ্রহেতে গোল দাগ করে নেব। এরপরে 4-এর দাগের দেখো, নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1 × 5 = 5। কয়েকটা দেখো, পরিবেশকে বাঁচাতে হলে গাছ লাগাতে হবে। এটা সত্য। কয়েকটা, গ্রহ ও নক্ষত্রের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা মিথ্যা। কয়েকটা দেখো, সূর্যের আলো কমলেই গরম কমে। এটা মিথ্যা। খ, যারা ছবি আঁকেন তাদের মৃৎশিল্পী বলে। এটাও মিথ্যা। ঙ, ভিজে হাতে ইলেকট্রিক সুইচে হাত দেওয়া উচিত নয়। এটা সত্য। 5-এর দাগের দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 × 5 = 5। ক স্তম্ভে দেওয়া আছে দেখো, ক, চাঁদের বাড়া, চন্দ্রকলা। তাহলে তীরচিহ্ন দিয়ে দেখিয়ে দেব চন্দ্রকলা। খ, সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি হয়। তীরচিহ্ন দিয়ে ওটা দেখিয়ে দেব চোখের ক্ষতি হয়। গ, জল বাষ্প হয়ে মেঘ তৈরি করে। আর ঘয়েরটা দেখো, জল প্রাকৃতিক সম্পদ। ঙ, রামধনুর তৃতীয় রং হলো আকাশী। তাহলে এগুলো আমরা তীরচিহ্ন দিয়ে দেখিয়ে দেব। তারপরে 6-এর দাগের দেখো, শুদ্ধ করে লেখো। 1 × 2 = 2। ক, সাঁতার না জানলে জলে নামা উচিত। উত্তর হবে সাঁতার জেনে জলে নামা উচিত। ক্ষয়েরটা দেখো, মাটি দূষণের ফলে শ্বাসকষ্ট হয়। উত্তর হবে বায়ু দূষণের ফলে শ্বাসকষ্ট হয়। 7-এর দাগের টিকা লেখো। যে কোনো দুটি। 2.5 × 2 = 5। ক, স্বাস্থ্যই সম্পদ। সুস্থ শরীর স্বাস্থ্য আমাদের সম্পদ। তার জন্য আমাদের কয়েকটি নিয়ম মানতে হবে। রোজ ব্যায়াম করতে হবে, সময় মেনে ঠিকঠাক খাবার খেতে হবে, সকালে সাঁতার কাটলে, ব্যায়াম করলে ভালো ঘুম হয়, শরীর আরও ভালো থাকে। পরিমাণ মতো জল খাওয়া খুব দরকার, বিশেষ করে সকালে খালি পেটে জল খাওয়া উপকারী। একদিন স্বাস্থ্যই আমাদের সম্পদ হবে। কয়েকটা দেখো, জেব্রা ক্রসিং নিয়ে টিকা লিখতে বলেছে। শহরের রাস্তা পারাপার করার জন্য কালো পিচ রাস্তার ওপর সাদা রং দিয়ে জেব্রার গায়ের মতো ডোরা ডোরা দাগ কাটা থাকে। একে জেব্রা ক্রসিং বলে। রাস্তা পেরোনোর সময় সব সময় জেব্রা ক্রসিং ব্যবহার করবে। গয়টা দেখো, রামধনু। উত্তর, এক পশলা বৃষ্টির পর বাতাসে যে জলকণা থাকে তাতে সূর্যের আলো পড়ে 7টি রঙে ভেঙে যায়।
একে রামধনু বলে। সূর্যের আলোতে 7টি রং থাকে, সেগুলি হলো বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। এদের নামের প্রথম অক্ষর নিয়ে তৈরি হয় বেনি, আসহ, কলা। 8 দাগে দেখো, নিচের প্রশ্নগুলির একটি শব্দে উত্তর দাও। 1 × 3 = 3। কয়েকটা চাঁদের আলোকে কি বলে? উত্তর হবে জ্যোৎস্না। কয়েকটা উত্তর আকাশে কোন তারা দেখা যায়? উত্তর ধ্রুব তারা। গ দিগন্ত রেখার অপর নাম কি? দিগন্ত রেখার অপর নাম দিকচক্র রেখা। 9 দাগের কোনটি কি ধরনের শিল্প বা সম্পদ? 1 × 4। ক সেতু তৈরি, নির্মাণ শিল্প। খ ধান চাষ, কৃষি সম্পদ। গ ফলের চাষ, বাগিচা সম্পদ। ঘ সিমেন্ট, এটা বৃহৎ শিল্প। 10 দাগের নিচের ঘটনাগুলি ঘটার সময় কি কি সাবধানতা গ্রহণ করবে? 1 × 2 = 2। ঘটনা যেমন বাজ পড়লে কি সাবধানতা অবলম্বন করবে? মাথা নিচু করে বসে থাকতে হয়। আর খ কোদাল দিয়ে মাটি কোপানোর সময় কি সাবধানতা অবলম্বন করবে? এমনভাবে দাঁড়াবে যেন পায়ে কোদাল না লাগে। 11 দাগের দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। 2 × 6 = 12। ক মেঘ কিভাবে সৃষ্টি হয়? উত্তর পুকুর, নদী ও সমুদ্রের জল সূর্যের প্রচণ্ড তাপে বাষ্প হয়ে উপরে উঠে ঠান্ডা ও ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে ও বাতাসে ধূলিকণার উপর আশ্রয় করে মেঘের জলকণাগুলো ভেসে বেড়ায়। খ ছায়াপথ কাকে বলে? উত্তর মাঝ আকাশে উত্তর দক্ষিণে যে আবছা আলোর নদী দেখতে পাওয়া যায় তাকে ছায়াপথ বলে। ছায়াপথ আসলে অসংখ্য তারার সমষ্টি। গ কুটির শিল্প কাকে বলে? উদাহরণ দাও। উত্তর বাড়িতে বসে যে সকল জিনিস তৈরি করা হয় তাকে কুটির শিল্প বলে। উদাহরণ ঝুড়ি তৈরি, খেলনা তৈরি, টেরাকোটার কাজ ইত্যাদি। ঘ জল বাঁচানোর যে কোনো 2টি উপায় লেখো। উত্তর বিভিন্নভাবে জল বাঁচানো যায়, যেমন বৃষ্টির জল বড় করে কাটা পুকুরে, ছাদে জলাধার বানিয়ে ধরে রাখা, সবজি ধোয়া, স্নানের পর ব্যবহারের জল বাগানে দেওয়া, ভাঙা কল সারিয়ে ফেলা বা কল খোলা দেখলে বন্ধ করে দেয়া। শুক্লপক্ষ কাকে বলে? উত্তর আমাদের বাংলা ক্যালেন্ডারে 2টি পক্ষ যথা কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ। অমাবস্যার পরের দিন থেকে শুক্লপক্ষের শুরু হয়। চ আকাশের রং কেমন? আকাশের রং নেই। ছ গাছ জীবনের কি কি ভাবে উপকার করে? উত্তর গাছ আমাদের অনেক উপকার করে। গাছ থেকে ফুল ফল পাই। অনেক গাছের পাতার ঔষধি গুণ আছে, যেমন কালমেঘ, নিম, বসাক, তুলসী। পশু পাখিরা গাছের ফল পাতা খেয়ে বেঁচে থাকে। গাছ থেকে বেঁচে থাকার অক্সিজেন আমরা পাই। বর্গীর জ 2টি ভেষজ উদ্ভিদের নাম লেখো। বাসক ও তুলসী। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। যাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে ভিডিও আসার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।